বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে সকালে রান্নায় চলে এসেছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আমি বানাবো কচু পাতা ইলিশ। দেখো, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ইলিশ নিয়েছি, খুব বড় না, ছোট বলতে পারো। এটা আমি আজ কচু পাতায় করবো, কোনো বাটা মশলা দেবো না, নুন হলুদ লঙ্কা বা গুঁড়ো মশলা দিয়েই বানাবো। দেখো আমি কি করে বানাই। বন্ধুরা, আমি ইলিশ মাছটা পুরো গোটা গোটা করব, যার জন্য চাকু নিয়েছি। মাঝখান থেকে একটু আমি কেটে কেটে নেব, এরকম করে একটু চিড়ে চিড়ে দেবো, তাতে আমার ভালো করে নুন মশলা ঢুকবে। এরকম করে এবার এই পিঠটাও আমি করে নেব। সেম এই দিকটাও করে নেব। বাস, আমার দুটো মাছ করা হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে এখানে আমি 1 চামচ নুন দিয়ে দেবো, হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু আমি গোলমরিচের গুঁড়ো দেবো। ব্যাস, আর দেবো না। এবার এই মশলার মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি সর্ষের তেল দেবো। তোমরা কিন্তু সর্ষের তেলই দেবে, তাছাড়া সাদা তেলে ভাল লাগবে না, রিফাইন তেলে। এবার ভালো করে আমি এটা হাতে করে মাখিয়ে নেব। এবার এরই মধ্যে আমি এখানে ইলিশ মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব ভালো করে। এই কেটে কেটে দিয়েছি, যেগুলো চিড়ে দিয়েছি সেগুলোতে ভালো করে মশলা আমি মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে ইলিশ মাছটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটু সামান্য সর্ষের তেল, সাদা তেল দেবো, এটা রিফাইন অয়েল দিয়ে চারিদিকে আমি দিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি দুটো কচু পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কচু পাতাটা আমি তাওয়াতে বসিয়ে দেবো। এরই ওপরে এখানে যে মাছটা আমি নিয়েছি, মাছটা আমি বসিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তোমরা তোমাদের ঝাল হিসেবে দেবে। এরই ওপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার ওপরে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। এই যে এইভাবে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পর আবার এর ওপর থেকে আরেকটা কচু পাতা দিয়ে দেবো। এইভাবে ভালো করে আমি ইয়ে করে নেব, দিয়ে আমি এটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটা আমার সিম আঁচেই রাখবো। বন্ধুরা, আবার আমি ঢাকাটা খুলে দেখব। ইলিশ মাছের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে করে ইয়ে করে উল্টিয়ে দেবো। দেখো, এবার ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে যায়। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি গ্যাসটা কিন্তু বন্ধুরা সিম আঁচেই রেখেছি, আমি গ্যাসটা কিন্তু বাড়াবো না, সিম আঁচেই আমার মাছটা পুরোটা হবে। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেখবো।
এবার আমি উল্টিয়ে নেবো। আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে। এবার আমি কচু পাতাটা সরিয়ে নেবো। বন্ধুরা, তোমরা যদি মনে করো এই কচু পাতাটাও খেতে পারবে, মেখে নেবে, হ্যাঁ, দারুণ লাগবে। দেখতে পাচ্ছ মাছটা আমি কীভাবে বানালাম আর কত সুন্দর রং হয়েছে, গন্ধ তো দারুণ বেরিয়েছে। তোমাদের কি বলার নেই, তোমরাও বুঝতে পারবে ইলিশ মাছের একটা ভালো একটা গন্ধ। যারা ইলিশ মাছ প্রিয় তাদের তো ভালো লাগবেই। এবার আমি মাছটা নামিয়ে ফেলবো। আমার পুরোটা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখো তো বন্ধুরা, দেখো আমি ইলিশ মাছটা নামিয়ে ফেলেছি আর কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিরকম হয়েছে। এবার দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাবো। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে মাছটা, একটুও কাঁচা নেই। তো দেখলে আমি কিভাবে বানালাম তোমাদেরকে আমি একটু খেয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবো তোমাদের বলে। দারুণ বন্ধুরা, এটা গরম ভাতে হলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তোমরাও নিজেরা বুঝতে পারো মাছ, ইলিশ মাছ ভাজা কতটা ভালো লাগে। আর এটা তো ইলিশ মাছ পাতায়, দারুণ কথা নেই। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।